সামার টাইমের এই হচ্ছে সবচাইতে মজা এবং আনন্দ। আগুন থাকে গার্ডেনে, তার মানে এখন কি হবে আশা রাখছি আপনারা বুঝতেই পারছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। সামার মানি হচ্ছে কিছুটা বারবিকিউর আয়োজন তো হয়। তো এবছর তো আমরা কেউই সামার পাইনি, তা কম বেশি সবাই জানি যারা গার্ডেনিং করি। তারপরেও আজকে ছোট্ট করে একটু বারবিকিউর আয়োজন করেছি, কারণ আপা দুলাভাই এসেছে তাদের উপলক্ষে, আর তার সাথে সাথে আমরা উর্মিদেরও ডেকেছি। তো চলেন আমরা একটু দেখি যে আজকের বারবিকিউর আয়োজনে আমাদের কি কি আছে, কোথায় করছি, কিভাবে করছি। এই হচ্ছে আমাদের বারবিকিউতে আগুন ধরানো হচ্ছে। এখন হচ্ছে আজাদ মিয়া আগুন ধরাচ্ছে, কামাল ভাই, দুলা ভাই, পারভেজ ভাই, এরা সবাই হচ্ছে এখন আগুন পোহাচ্ছে, কারণ সামার হলেও অনেক বেশি ঠান্ডা। আর এই যে আমেনা বুড়ির ফ্রেন্ড এসেছে পাইসা, ওরা খুব এক্সাইটেড। রাশি আপা, সামি আপু এরা বসে আছে। তারপর হচ্ছে আমরা গার্ডেনেই শুধু একটি চাদর দিয়ে দিয়েছি, এখানেই বসবো, বীজ কাভার দিয়েছি যেন একটু ইজি হয়। আর এই হচ্ছে সবুজের সাথে আজকে আমাদের বারবিকিউর আয়োজন। আমার গার্ডেন থাকবে না গার্ডেন পার্টিতে, এটা কি হয়? সেটা গার্ডেন পার্টি হোক, বারবিকিউ হোক, অবশ্যই আমার গার্ডেনের জিনিসপত্র তো থাকবে। এখন হচ্ছে আমাদের বারবিকিউ, কিন্তু ভাবিরা এসেছে হচ্ছে 15-20 মিনিট হয়, এসে হালকা একটু ভাত খেয়েছে। ভাবি কি খেলা এসে? হ্যাঁ, আমরা তো ভাবির বাগানের সবজি খেলাম, লাউ দিয়ে চিংড়ি, তারপরে মূলা শাক চিংড়ি দিয়ে ভাজি, ইলিশ মাছ ভাজি, বেগুন ভাজি, মজার মজার খাবার সব। হ্যাঁ, চিংড়ি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কলমি শাক। হ্যাঁ, ভাবি আমাদের সাথে চিটিং করেছে, এত কিছু খাওয়ানোর পরে এখন সে আমাদের বারবিকিউ খাওয়াবে। আবার বলে ভাবি চা দিয়ে বিস্কিট খাও। হ্যাঁ, আবার বলে বিস্কিট, যেন বারবিকিউ কম খেতে হয় আমাদের। এই যে বুদ্ধি আছে। তো এই তো আমরা হচ্ছে ফ্যামিলি একটি গেট টুগেদার করছি, অনেক আনন্দ লাগছে। অবশ্যই এই সব কিছুই রাশিয়াপুর কামাল ভাইয়ের জন্য, তারা না আসলে এটা জীবনেও হতো না, কারণ হচ্ছে বারবিকিউ একা একদমই মজা না। আর তালি তালি তালি। তো এই যে আমাদের বেশ কিছুটা কর্নস্লো নিয়েছি, আর হচ্ছে অলিভ, আর স্পার্কলিং ওয়াটার আছে, কিছু ফ্রেশ ওয়াটারও আছে, কিছুটা ডিসপোজেবল প্লেট যেন ঘর থেকে নিতে না হয়। আর এই হচ্ছে কিছুটা বার্গার, আর এই হচ্ছে আমাদের মেরিনেট। এখানে হচ্ছে আমি একটি কাজ করেছি কি, চিকেন আর ল্যাম্ব চপ একসাথে করে ফেলেছি, যেহেতু জানি নিজেরাই খাবো, কোনো পার্টি বা অন্য লোক না, নতুন কেউ না, সব নিজেরাই ফ্যামিলির লোক, তাই আসলে আমি একসাথে মেরিনেট করে দিয়েছি। এখানে লেগ আছে, ড্রাম স্টিক আছে, উইংস আছে, আর হচ্ছে আমার কোরবানির যে স্প্রিং ল্যাম্ব সেটার চপ আছে কিছুটা। তো এই সব কিছু মিলিয়ে হচ্ছে আমি মেরিনেট করেছি। তো এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো কিভাবে আমরা বারবিকিউ করছি, খাচ্ছি, সবাই মিলে আনন্দ করছি। আসলে এই প্ল্যান তো ছিল না, দুলাভাইরা অল্প দিনের জন্য এসেছে, ভাবলাম যে একদিন করে একটা কিছু করলে অনেক ভালো লাগবে। তো চলেন ভিডিওর সাথেই থাকবেন, কি কি করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে আমাদের আমানের ফ্রেন্ড, ও লাস্ট টাইম আসতে পারেনি, আজকে আসছে। ওরা খুব বেশি এক্সাইটেড আমেনার ফ্রেন্ডকে নিয়ে, আমানের ফ্রেন্ডকে নিয়ে। তো ওরা খুব আনন্দ করছে, আসলে এটাই অনেক বেশি ভালো লাগছে আমার কাছে, যে বাচ্চা কাচ্চা আনন্দ করছে। এরপর এই তো আমাদের শেফ সাহেব অলরেডি বারবিকিউ শুরু করেছে। আমাদের এই যে অলরেডি মাংস টাংস দেওয়া শুরু। আজকে আমার কোনো কাজ নেই, আমার কাজ হচ্ছে ছবি তোলা, ভিডিও করা। আজকে যা করবে সব দুলাভাই। মজা হইলে দুলাভাই বারবিকিউ করেছে, আর যদি পচা হয় তাও দুলাভাই করেছে। আর এই হচ্ছে আমাদের হেল্পার সাহেব। তো এই হচ্ছে আমরা অলরেডি বারবিকিউ করা শুরু করেছি, যেমন কি দেখলেন যে আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তো এখন দেখা যাক যে এটা হওয়ার পর লুক কেমন হয়। বারবিকিউ ম্যারিনেট করেছি সেই সকালবেলা, লবণ হয়েছে কিনা জানি না, খাওয়ার পর বোঝা যাবে ইনশাল্লাহ। যেমনই হোক, সবাই মিলে বন্ধু বান্ধব যেমনই খাই সেটাই অনেক মজা লাগে। কি ভাবি? সবাই থাকলে খাবার একটু 19-20 হলেও অনেক মজা। ওই এটা পাম ছিল, এটা পাম, মেশিন তো নেই আমার কাছে, এটা পাম। তো খাবার অনেক সময় 19-20 হলেও আসলে তেমন কিছু যায় আসে না, বন্ধু বান্ধব একসাথে, আত্মীয় স্বজন থাকলে। আর সব থেকে বড় কথা আপা দুলাভাই আছে, তাদের উদ্দেশ্যে আজকে এই বারবিকিউ। তো চলেন ভিডিওর সাথেই থাকবেন, অবশ্যই আমরা আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে কি করছি। এই হচ্ছে আমাদের লুক। বারবিকিউ অনেক চমৎকারভাবে কুক হচ্ছে। শুরুতে অনেক দস্তাদস্তি করতে হয়েছে, আগুন ধরতে চাচ্ছিল না, ডিফারেন্ট কল ছিল। তো আজাদ গিয়ে আবার কুইক করে নিয়ে এসেছে, তারপরে যে সুন্দর ধরেছে। এখন এই যে ঠিক আছে।
আর বার্গারটা হচ্ছে প্লান্ট বেসড বার্গার। হ্যাঁ, আর বার্গার হচ্ছে ভেগান। তো দেখি আজকে ফার্স্ট ট্রাই করব। দুলাভাই বলছে এটার কথা অবশ্যই। সো দুলাভাই যদি মজা হয় তাহলে তো আপনাকে থ্যাংক ইউ অ্যাডভান্স, আর মজা না হলে খবর আছে। সবটা আমার উপরেই যাচ্ছে। ভাবি এখানে দাঁড়ান, এটা লাগবে না, গরম লাগবে। এই তো আমাদের বারবিকিউ খাওয়া শুরু হয়েছে। সবার আগে হচ্ছে আমাদের আমান আর সাফিয়ান, এদের দুইজনকে বার্গার করে দিয়েছে দুলাভাই। কিছুক্ষণ আগে যে বেজ প্লান্ট ছিল, এই যে প্লান্ট বেজ বার্গার, দেখতে তো খুব ইয়ামি লাগছে। আশা করি খেতেও বোধহয় কি ইয়ামি। বাবা, হাউ ইজ দ্য টেস্ট? ভেরি গুড, ভেরি গুড। ওকে, তার মানে হচ্ছে আমাদের বার্গারটা মজা, যেহেতু ওরা ভোট দিল। এটা গুড। Sabian, 1 second. I'll give you a couple of wings. যাক, ওরা হচ্ছে শুরু করেছে, আর আমাদেরও বারবিকিউ নিয়ারলি ডান। ইনশাল্লাহ আমরা স্টার্ট করতে পারবো। Hot as in not chili hot. রাশি আপু কোথায়? এই তো আমার এক পাশের অলরেডি লাইট ধরে গেছে, সোলার, যেটা লাউয়ের মাচায়। এর আগে আপনাদের দেখাতে পারিনি কারণ তখন হচ্ছে লাউয়ের মাচাতে ছিল না, আর যেগুলো আছে সেগুলো এখনো ধরেনি, পুকুর পাড়ের গুলো, আর পেয়ার গাছেরটা ধরবে। সো আমি হচ্ছে লাউয়ের মাচায় এভাবে কিছুটা লাইট দিয়ে দিয়েছি, কারণ মনটা খারাপ ছিল। পেয়ার গাছে পুকুর পাড়ে দিয়েছি, আমার লাউয়ের মাচা কি দোষ করলো। তো আমি লাস্ট উইকে লাউয়ের মাচা প্লাস হচ্ছে আমার পেছনের দিকে যে করলার মাচা, এই যে করলার মাচাটা একদম চমৎকার করে দিয়ে দিয়েছি। আর পেয়ার গাছের একদম গাছটা, যেটা মূল গাছ বা পা বলে, এটাকেও পেঁচিয়ে দিয়েছি। তারপর ওই যে নিচ দিক থেকে একটু, এই আর কি, বেকার মানুষ আমি, কি করব না করব তাই এসবই খুঁজে বেড়াই। কি মনে হয় ভাবি, বেকার মানুষ, কাজ নাই তাই খুঁজে খুঁজে কাজ করি আমি। এই তো এখন হচ্ছে জয়েন হয়েছে আমাদের আমেনা বুড়ি, পারিসা, তারপর হচ্ছে পারভেজ ভাই খাচ্ছে, সামি হচ্ছে বার্গার খাচ্ছে। আন্টি, হাউ ইজ দ্য টেস্ট? বার্গার ইজ গুড, রিয়েলি? ও, আর এই যে আমাদের আমেনা বুড়ি, টুকুসিটা। এই যে বার্গারের বানগুলোকে একটু দুলাভাই ফ্রাই করে দিচ্ছে যেন একটু মজা লাগে। আসলেই মজা লাগছে, কারণ সবাই বলছে। ওই তো আমার গাছের লাইট, পুকুর পাড়ের লাইট অন হয়ে গেছে। এই তো আমার সব লাইট মাশাআল্লাহ অন হয়ে গেছে এখন। এই তো ফাইনালি আমাদের বারবিকিউ প্রায় শেষের পথে বানানো আর কি। আরেক ব্যাচ গেছে, এখন হচ্ছে খানা দানা হচ্ছে। আমরা তো দিনের বেলা অলওয়েজ গার্ডেনে থাকি বা আনন্দ করি, আর এমন রাতে তো থাকি না। তো আজকে আসলেই অনেক বেশি আনন্দ লাগছে। এই তো আমাদের বাইরে বারবিকিউ শেষ হলো। তারপর যা যা বেশি আছে যে ঘরে এনে জাস্ট প্যাকেট করে রাখলাম, আরও বাকি যা আছে সব ফ্রিজে রেখে দিলাম, কারণ কনসলো টনসলো অনেক বেশি হয়ে গিয়েছিল। এই যে, তো এইগুলো রেখে দিলাম, এখন হচ্ছে অন্য কিছু দিয়ে খাওয়া যাবে। তো এভাবেই হচ্ছে আমরা এই লাইটিংয়ের মাধ্যমে, লাইটিংয়ের সাথে পার্টিটি করলাম আজকে। আর ওই যে টেবিল ওইভাবেই রেখে দিয়েছি, আগামীকালকে সর্ট আউট করবো। বারবিকিউ মেশিনও আমার পুকুরের সামনেই আছে, সেটাও সর্ট আউট করবো। আর সব কিছু বিনটিন একদম টাইডি করে যে বিনে দিয়েছি, সেটা হচ্ছে আমরা কালকে সর্ট আউট করবো। আজকে আর তেমন কিছু না, কিন্তু ওভারঅল গার্ডেন কিন্তু আমি পুরো ক্লিন করে রেখেছি। এই যে দেখেন, কোনো কিছু নষ্ট হতে দেইনি। তো এই তো এইভাবে আমাদের আজকের বারবিকিউ পার্টিটা শেষ করলাম। উম্মিরও এইমাত্র চলে গেল, ওদেরকে হালকা হালকা করে একটু আজকে যে খাবার রান্না করেছিলাম, যেমন ইলিশ মাছের মাথা দিয়ে কলমি শাক, সেটা দিয়ে দিলাম, লাউ চিংড়ি দিয়ে দিলাম, কিছুটা হালকা কিছুটা বারবিকিউ দিয়ে দিলাম, চমচম মিষ্টি দই করেছিলাম সেটাও দিয়ে দিলাম। তো ওরাও চলে গেল, আর কিছুক্ষণ সময় থাকতেও ভাইয়ার আগামীকালকে কাজ, আজকে ছুটি ছিল, তাই হঠাৎ করে ওদের বলা, হঠাৎ করে ওরা এসেছে, কোনো প্ল্যান ছিল না। প্ল্যান ছিল যে আমরা আর আপারাই বারবিকিউ করব, তো ওদের বাসায় মেহমান ছিল, তো হঠাৎ করে বলাতে ওদেরও একটু ফ্রি টাইম ছিল, ভাইয়েরও অফ ছিল, আজকে মিলে গেছে। তো ওরাও আসলে সবচাইতে বড় কথা ওদের রিজিকে ছিল, রিজিকে না থাকলে আসলে কখনো কেউ খেতে পারে না। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো আজকের এই দিনটি অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।